Assalamu alaikum. Today I will discuss with you English practice session 2 be verb have has দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা আজকে শিখব। এসো ভেঙে ভেঙে ইংরেজি শিখি, ছোট ছোট ইংরেজিগুলো শিখি। লেটস গেট স্টার্টেড অ্যান্ড ওয়াচ ফ্রম বিগিনিং টু এন্ড। আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হ্যাভ এবং হ্যাজ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় এগুলো বিস্তারিত আপনার মাথার ভিতরে ইনশাল্লাহ গেঁথে যাবে। তো আমরা শুরু করা যাক। আমার আছে আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। তো আমার একটা মিটিং আছে, আই হ্যাভ এ মিটিং। একদম সোজা। আমার অনেক কাজ আছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক। অনেক কাজ আছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক। আমার শিপমেন্টের প্রেশার আসে, আই হ্যাভ শিপমেন্ট প্রেশার। আমি বাক্যগুলো সাজাইছি গার্মেন্টস এর কিছু শব্দ দিয়ে, যেহেতু আমি গার্মেন্টসে চাকরি করি। তো গার্মেন্টস এর ইংলিশ অনেক এই জানে না, অনেকেই বলতে পারে না। যে কারণে গার্মেন্টস এর ইংলিশ নিয়ে আমি শুরু করলাম। এতে যদি আপনাদের উপকার হয়, গার্মেন্টস এর বাইরে তারাও শিখবেন, যারা গার্মেন্টস আছেন তারা তো শিখবেনই। আমার আজ নাইট শিফট আছে, আই হ্যাভ এ নাইট শিফট টুডে। আমার নেই, আই ডোন্ট হ্যাভ। আমার নাই, আই ডোন্ট হ্যাভ মানে আমি কিছু অ্যাক্টিভ বাক্য কিছু নেগেটিভ বাক্য তৈরি করতেছি। টোটাল 8টা করে বাক্য তৈরি, 4টে পজিটিভ, 4টে নেগেটিভ। আমার এখন সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম নাও। যদি আমরা ভেঙে ভেঙে বাক্য সাজানোর চিন্তা করি, তাহলে আমার নাই, আই ডোন্ট হ্যাভ। এই যে আই ডোন্ট হ্যাভ কি নাই, এই বাংলা বাক্যের শেষ থেকে মানে ডান থেকে বাম পর্যন্ত নিয়ে যাবে। সময়, টাইম, এখন, নাও। একদম বাক্য সাজানো সোজা। আমার কোনো আপডেট নাই, আই ডোন্ট হ্যাভ এনি আপডেট। আমার কোনো আপডেট নেই, আই ডোন্ট হ্যাভ এনি আপডেট। আমার অতিরিক্ত ম্যান পাওয়ার নেই, আই ডোন্ট হ্যাভ এক্সট্রা ম্যান পাওয়ার। একদম ইজি ইজি বাক্যগুলো। আই ডোন্ট হ্যাভ এক্সট্রা ম্যান পাওয়ার। আপনারা প্রত্যেকটা বিভাগ থেকে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন সন্ধ্যার সময়। আমি এটা রাত 10টার দিকেই তৈরি করি এবং সন্ধ্যা 6:30টার পরে আপনাদের পেজে আমি আপলোড করি। আপনার প্রতিদিনই 6:30টার পরে আমার এই রিলেটেড ভিডিওগুলো পাবেন। যেহেতু অফিসে সারাদিন ব্যস্ত থাকি, এগুলো নিয়ে কাজ করার কোনো সময় নেই, এগুলো নিয়ে চিন্তা করারও সময় নেই। সেই ক্ষেত্রে আমার মনে হলো আমাকে প্রতিদিন একটা করে ইংরেজি ক্লাস করা উচিত, আমার শেখা উচিত এবং আমাকে অন্যদের সাথে প্র্যাকটিস করা উচিত। তাই আমি ভিডিও করি। যদি আপনারা প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ। তো আমার আজ ওভার টাইম নেই, আই ডোন্ট হ্যাভ ওভার টাইম টুডে। এখন তোমার আছে ইউ হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তোমার একটা টাস্ক কাজ আছে। টাস্ক মানে কাজ, এখানে কাজ লিখে দিই আমি। একটু সময় লাগবে। তোমার একটা কাজ আছে। যাই হোক, টাস্ক মানে কাজ। ইউ হ্যাভ এ ট্যাক্স, ইউ হ্যাভ এ ওয়ার্ক দিতে পারেন আপনি। ইউ হ্যাভ এ ওয়ার্কও দিতে পারেন। যে কোনো একটা। টাস্ক মানে কাজ অবলিক ওয়ার্ক। তোমার একটা কাজ আছে। তোমার কোয়ালিটির দায়িত্ব আছে। এখানে বোঝা যাচ্ছে এই কোয়ালিটির দায়িত্ব তোমার, কিন্তু তোমার কোয়ালিটিরও দায়িত্ব আছে। ইউ হ্যাভ কোয়ালিটি রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ কোয়ালিটি রেসপন্সিবিলিটি। তোমার আজ অডিট আছে। অর্থাৎ দেখেন, ইউ হ্যাভ অ্যান অডিট টুডে। যেহেতু অডিটের 5টা ভয়েল ব্যবহার করা হয়েছে, এ ই আই ও ইউ, সেক্ষেত্রে অডিট যেহেতু এ, সেক্ষেত্রে তার আগে এন বসেছে। না বোঝার কিছু নেই, আমি সাজিয়েই রাখছি। তোমার অনেক পেন্ডিং
কাজ আছে। ইউ হ্যাভ মেনি পেন্ডিং টাস্ক, ইউ হ্যাভ মেনি পেন্ডিং ওয়ার্ক। এখন তোমার নেই না বাদক, ইউ ডোন্ট হ্যাভ, তোমার পর্যাপ্ত সময় নেই। অনেক সময় বলে আমার এখন সময় নাই, ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম। কিংবা আমার পর্যাপ্ত সময় নেই, আই হ্যাভ ডোন্ট, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আমার কোনো প্রোডাকশন প্ল্যান নেই, আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাকশন প্ল্যান। এখানে আমি লিখেছি তোমার কোনো প্রোডাকশন প্ল্যান নেই, তাই ইউ ডোন্ট হ্যাভ এনি প্রোডাকশন প্ল্যান। একদমই সাজিয়ে রাখলে। তোমার ইনপুট নেই, ইউ ডোন্ট হ্যাভ ইনপুট। আমার ইনপুট নেই, আই ডোন্ট হ্যাভ ইনপুট। তোমার ফলো আপ নেই, ইউ ডোন্ট হ্যাভ ফলো আপ, ইউ ডোন্ট হ্যাভ ফলো আপ। আমার ফলো আপ নাই, আই ডোন্ট হ্যাভ ফলো আপ। তার আছে, হি হ্যাজ। এখন হ্যাজ দিয়ে কিছু বাক্য আমরা তৈরি করব। তার আছে মানে হি হ্যাজ, তার অনেক অভিজ্ঞতা আছে। হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স, হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স। এই যে অভিজ্ঞতার ক্ষেত্রে, এই অনেক অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেন, এই লট অফ এক্সপিরিয়েন্স এতটুকু শব্দ আসা হয়েছে প্রিপজিশন সহ। না, বুঝার তো আমি দেখি না কিছু। তার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, হি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মিটিং, হি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মিটিং। ছোট ছোট বাক্য দিয়ে সাজাইছি। বি ভার্ব, 8-10 দিন লাগবে, 8-10টা ক্লাস, তারপর আর আপনারা বড় বড় বাক্যগুলো শিখতে পারবেন আমার সাথে। তার শিপমেন্ট দায়িত্ব আছে, হি হ্যাজ শিপমেন্ট রেসপন্সিবিলিটি, হি হ্যাজ শিপমেন্ট রেসপন্সিবিলিটি। তার ভালো লিডারশিপ আছে, হি হ্যাজ গুড লিডারশিপ, হি হ্যাজ গুড লিডারশিপ। তার নেই, হি ডাজেন্ট হ্যাভ, তার নেই, হি ডাজেন্ট হ্যাভ। এখন তার নেই, এই ডাজেন্ট হ্যাভ, তার পর্যাপ্ত ম্যান পাওয়ার নেই। একই, হি ডাজেন্ট হ্যাভ এনাফ ম্যান পাওয়ার, হি ডাজ নট হ্যাভ এনাফ ম্যান পাওয়ার। তার কোনো আপডেট নেই, হি ডাজেন্ট হ্যাভ এনি আপডেট। তার সময় নেই, হি ডাজেন্ট হ্যাভ টাইম, হি ডাজ নট হ্যাভ টাইম। তার সময় নেই, হি ডাজ নট হ্যাভ টাইম। তার আজ ছুটি নেই, হি ডাজ নট হ্যাভ লিভ টুডে, হি ডাজ নট হ্যাভ লিভ টুডে। আপনাকে কিন্তু হ্যাজ আর হ্যাভ এর ব্যবহার শিখতেছি। এর সাথে কোন কোন বাক্যগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোন জায়গায় এস, কোন জায়গায় নট, কোন জায়গায় ডাজেন্ট, কোন জায়গায় hasn't, এগুলো বসতেছে দেখাচ্ছি। তার আছে, আর মহিলার ক্ষেত্রে একই রকম, শি হ্যাজ। তার ভালো কোয়ালিটি জ্ঞান আছে, এটা হচ্ছে একজন মেয়ের ক্ষেত্রে, শি হ্যাজ গুড কোয়ালিটি নলেজ। তার আজ বায়ার মিটিং ছিল, শি হ্যাজ এ বায়ার মিটিং টুডে। তার জায়গায় যদি আমার দিই, তার ফিনিশিং এর দায়িত্ব আছে, শি হ্যাজ ফিনিশিং রেসপন্সিবিলিটি। বাক্যগুলো কত সোজা। তার অনেক কাজের চাপ আছে, শি হ্যাজ এ লট অফ ওয়ার্ক প্রেশার। এই চাপ আছে না, লট অফ ওয়ার্ক, যেহেতু এখানে একটা প্রিপোজিশন আছে, এই লট অফ ওয়ার্ক মানে কাজের চাপ। এই যে লট অফ, এটা একটা প্রিপোজিশন সহ। এখানে একটা ভার্ব আছে, কাজ মানে ভার্ব, ওয়ার্ক। তার নেই, শি ডাজেন্ট হ্যাভ, তার কোনো অভিজ্ঞতা নেই, শি ডাজেন্ট হ্যাভ এনি, সরি, তার কোনো অভিযোগ নেই, শি ডাজেন্ট হ্যাভ এনি কমপ্লেইন্ট। প্রথমে বললাম তার কোনো অভিজ্ঞতা নেই, শি ডাজেন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, দিতে পারতাম আমরা। তার পর্যাপ্ত সাপোর্ট নেই, শি ডাজেন্ট হ্যাভ এনাফ সাপোর্ট, শি ডাজেন্ট হ্যাভ এনাফ সাপোর্ট। এই বাক্যগুলোকে আমরা ছোট ছোট করে যদি তৈরি করতে না পারি, তাহলে বড় বাক্যগুলো বলতে পারবো না। আর বড় বাক্যগুলো যখন আমি বলতে পারবো না, তখন আমার ভিতরে মাল্টি স্কিল ফ্লুয়েন্সি স্কিল আসবে না। তার আজ সময় নেই, শি ডাজেন্ট হ্যাভ টাইম টুডে। তার ইনপুট ক্লিয়ারেন্স নেই, মানে
রেডি নেই এক ধরনের। শি ডাজেন্ট হ্যাভ ইনপুট ক্লিয়ারেন্স। আমাদের আছে উই হ্যাভ। আমাদের বড় শিপমেন্ট আছে, উই হ্যাভ এ বিগ শিপমেন্ট। এখন দুইজন জিএম এক জায়গায় কথা বলছে, কথা বলতে বলতে একসময় বলছে উই হ্যাভ এ বিগ শিপমেন্ট, আরেকজন বলছে উই হ্যাভেন্ট এ বিগ শিপমেন্ট। আমাদের প্রোডাকশন টার্গেট আছে, উই হ্যাভ এ প্রোডাকশন টার্গেট। আমাদের আজ বায়ার ভিজিট আছে। হ্যাঁ, একজন বলতেই পারে, একজন আর কথা বলছে আজ কিন্তু আমাদের বায়ারের ভিজিট আছে, উই হ্যাভ এ বায়ার ভিজিট টুডে। আমাদের ভালো টিম আছে, উই হ্যাভ এ গুড টিম। আমাদের নেই, উই ডোন্ট হ্যাভ। আমাদের পর্যাপ্ত সময় নেই, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আমাদের কোনো ডিলে নেই, মানে কাজের ক্ষেত্রে কোনো প্রকার লস নেই, তা উই ডোন্ট হ্যাভ এনি ডিলে। আমাদের অতিরিক্ত স্টক নাই, আমাদের অতিরিক্ত মাল মজুত নাই, এই ধরনের বোঝাচ্ছে। উই ডোন্ট হ্যাভ এক্সট্রা স্টক, উই ডোন্ট হ্যাভ এক্সট্রা স্টক। আমাদের কোয়ালিটির সমস্যা নেই, উই ডোন্ট হ্যাভ কোয়ালিটি প্রবলেম। তাদের আছে দে হ্যাভ। আজ তাদের ওভারটাইম আছে, দে হ্যাভ ওভারটাইম টুডে। আমাদের অনেক কার্টুন আছে, দে হ্যাভ মেনি কার্টুন। তাদের ইনলাইন চেকিং আছে, দে হ্যাভ ইনলাইন চেকিং। তাদের শিপমেন্ট প্ল্যান আছে, দে হ্যাভ এ শিপমেন্ট প্ল্যান। দে হ্যাভ এ শিপমেন্ট প্ল্যান। তাদের নেই, দে ডোন্ট হ্যাভ। তাদের পর্যাপ্ত অপারেটর নাই, তারা যে লাইন চালাবে তাদের পর্যাপ্ত পরিমাণে অপারেটর নাই। দে ডোন্ট হ্যাভ এনাফ অপারেটরস। তাদের কোনো ফলো আপ নাই, তাদের কাজ সবসময় লেভেলে থাকে যে কারণে তাদের কোনো ফলো আপ নাই, দে ডোন্ট হ্যাভ এনি ফলো আপ। তাদের ইনপুট নাই, বিশেষ করে বলছে যে ওই 14 নম্বর লাইন ইনপুট নাই, দে ডোন্ট হ্যাভ ইনপুট ইন লাইন নাম্বার 14। তাদের 14 নম্বরে ইনপুট নাই। তাদের কাজের গতি নাই, দে ডোন্ট হ্যাভ ওয়ার্ক স্পিড। এখানে প্রোডাকশন কম হচ্ছে, আসলে এই লাইনগুলোর এই লোকগুলার কাজের কোনো গতি নেই, দে ডোন্ট হ্যাভ ওয়ার্ক স্পিড ইন দিস লাইন। Thank you everybody for watching the video. If you like the video, then like, share and comments. Please forgive me if there is any mistake. I am practicing English with you. Thank you everybody. অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই ইংরেজিগুলো দেখবেন। আর আমি আবারও বলছি, যদি আপনারা এই ধরনের ইংরেজি দেখার আগ্রহ প্রকাশ করেন, প্রতিদিন 6টা 30 মিনিটের পরে এটা আমার পেজে লোড হয়ে থাকবে। যদি আপনাদের উৎসাহ পাই, আর যদি উৎসাহ পাই তাহলে প্রতিদিন রাত 9টা 10টার সময় আমি এই ভিডিওগুলো মেক করি, কারণ সারাদিন আমার অফিস থাকে, অফিসে এগুলো নিয়ে সময় নাই। তারপরেও আমি গার্মেন্টস রিলেটেড কিছু শব্দ বাসায় এসে তৈরি করি, এটা শর্ট টাইমের ভিতরে। এটার জন্য আমি নিজেও প্র্যাকটিস করিতেছি এবং আপনাদেরও প্র্যাকটিস করানোর জন্য অনুগ্রহ করিতেছি যে গার্মেন্টসের ইংরেজিতে অনেকেই দুর্বল থাকে। তার কারণ গার্মেন্টসের নাইট শিফট সুপারভাইজার 30,000 টাকায় বেতন পায়, কন্ট্রোলাররা 25,000 টাকা বেতন পায়, সুপারভাইজারও 25-26 হাজার টাকা বেতন পায়, অন্যান্য স্টাফ 35-40 হাজার টাকা বেতন পায়, এবং যারা ম্যানেজার লেভেলে আছে 80-90-1 লাখ টাকা বেতন পায়। যারা জিএম আছে তারা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকা বেতন পায়। তারপরেও তারা ইংরেজি দুর্বল থাকে, শুধু প্র্যাকটিক্যাল নলেজ তাদের হাজার হাজার আছে, যে কারণে তারা চাকরিটা করে যায়। তারা আরো একটু ভালো করতে পারবে যদি তাদের ইংরেজি নলেজটা ভালো থাকে। আশা করি আপনারা গার্মেন্টসের ইংলিশগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। সকলের জন্য দোয়া রইল এবং ইংরেজিগুলো শিখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।